বসে যান না। মাইকটা ঠিক কর, ভাই মাইক ঠিক কর। মায়েরা যারা ওদিকে আছে বসে যাও তো মা। ভাইজান আমাদের কাছে এসেছেন, তো ভাইজানকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের এই দক্ষিণ গাজীপুর অঞ্চলের সভাপতি আশিকুর রহমান খান। আশিকুর রহমান খানকে বলবো ব্যাচ নিয়ে ভাইকে, ভাইজানকে পরিয়ে দাও। এবং উত্তরীয় পরে বরণ করে নেবেন গাজীপুর অঞ্চলের ইনকিলাব জিন্দাবাদ, आईएसएफ जिंदाबाद 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 सिद्दीकी भाईजान जिंदाबाद 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 इनकलाबो 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 जिंदाबाद जिंदाबाद। ভাইজানকে উত্তরে পড়িয়ে দিয়েছেন। এবার আমরা পরপর যাদেরকে মালা দেওয়ার কথা আছে আপনারা একে একে মালা গটা দিয়ে দেন। মালা করবেন। इनकलाबो 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 जिंदाबाद 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 इनकलाबो 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 जिंदाबाद 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 आईएसएफ आईएसएफ जिंदाबाद 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 এই পিছে বড় মানুষের নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 এই বাংলা জুড়ে উড়েছে ঝড় নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা কারা? আইএসএফ। আমাদের মাঝে আইএসএফ, কলকাতাতে আইএসএফ, কুলপিতে আইএসএফ, গাজীপুরেতে আইএসএফ, কিটারামপুরেতে আইএসএফ। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এবারে ভাইজান আমাদের কাছে বক্তব্য রাখবেন, তো আমি মাইক্রোফোন ভাইজানের কাছে আমি তুলে দিচ্ছি। ধন্যবাদ। দক্ষিণ গাজীপুর অঞ্চল কমিটির নেতৃত্ব থেকে ভাই আপনারা বসে পড়ুন, ডালে নিচে গিয়ে দাঁড়ান, দুটোর মধ্যে একটা কাজ করুন, চেয়ার নিয়ে বসুন না ভাই আমার। দক্ষিণ গাজীপুর অঞ্চল নেতৃত্বদেরকে, যাদের উদ্যোগে আজকে রক্ত অর্পণ শিবির ও অধিকার সভা হচ্ছে, অলরেডি এখনো রক্ত অর্পণ শিবিরের কাজও চলছে। 300-র অধিক মানুষ রক্ত দিয়েছে, যার মধ্যে মায়েদের উপস্থিতি নজর করা। ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবির এবং অধিকার সভায় আগত রক্ত যোদ্ধা এবং সাধারণ মানুষজন। ধন্যবাদ জানাবো প্রশাসন বন্ধুদের, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় যাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে পারছি। বন্ধুগণ, আজকের এই বিষয়বস্তু দেখেছেন আপনারা, অধিকার সভা। কিসের অধিকার, কেন অধিকার, কোথা থেকে আসলো এই অধিকার, এটা আমাদের আগে ভাবতে হবে। অধিকার কিসের? নাগরিক অধিকার। কোথা থেকে আসলো? সংবিধানের পাতায় সেটা লিপিবদ্ধ আছে। আজকে আমি আমার নাগরিক অধিকার পাচ্ছি না। আমার নাগরিক অধিকার পেতে গেলে সংবিধান পরিচালনার দায়িত্ব যাদেরকে তুলে দিয়েছি তাদের কাছে ডিমান্ড করতে হবে। দুর্ভাগ্য, আমরা আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব তুলে দিলেও
আমরা আমাদের নাগরিক পরিষেবাটা ঠিকঠাক করে পাচ্ছি না। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আমি এক একটা বিষয় নিয়ে কিছুটা হলেও চর্চা করব। কৃপারামপুর দিঘির পাড় এলাকায় আজকে আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামকেও নাকি অনেকে করতে দেবে না বলে অনেক চেষ্টা করা হয়েছে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আপনারা জানেন ওপরে যে একদম পয়েন্টটা আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে, এই নিয়ে আজকে আমাদের অধিকার সভা। এই সমাবেশ কেন? ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল কেন আমরা করতে বলছি আপনারা ভালো করে জানেন। ওয়াকফ আইন করে নতুন আইন নিয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে, তাই তো নাকি? এখনো দখল করতে পারেনি কেন? সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে। তো যারা আজকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিস্টার্ব করছে, তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আব্বার কবরটা, আপনার আম্মার কবরটা, আপনার দাদুর কবরটা, আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো করা মানুষের মামলাতে। বলছি বুঝতে পারছে? ওরা নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম করতে দেবে না যে বলছে, তার বাপের কবরটা আজকে যে সুরক্ষিত আছে, তার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতোর কারখানা হয়ে যায়নি, বললেজার চলেনি, একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে। ওর হোশ নাই, ওর হোশ নাই, ওর এমপি এমএলএ করা মামলাতে নয়, আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখনো আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে, ঈদগাহটা ঠিক আছে, ওয়াকফ সম্পত্তিটা এখনো বেঁচে আছে। তাই যারা মনে করছেন যে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতে যাবেন, এটা ভুল হচ্ছে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে আটকালে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হতে পারে। নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না, আপনি হারবেন। আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বানাবে, এটা মাথায় রাখবেন। তো যে সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়ে মনে করছেন যে আপনাকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে নেবে, আরে আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস কিছু করেনি, আপনাকে ভোটাধিকার কিভাবে বাঁচাবে ওই তৃণমূল কংগ্রেস? তাই বন্ধুগণ, আমাকে আমার লড়াই লড়ে নিতে হবে। আগামী দিনে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, ঈদগাহ, ধর্মস্থান যাতে সুরক্ষিত থাকে, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী, প্রপার গাইডলাইন অনুযায়ী ধর্মস্থান যাতে পরিচালিত হয়, দেখভাল হয়, তার জন্য আমাদেরকে সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম আছে, ভুল সিস্টেমকে আমরা রেখেছি, সঠিক সিস্টেমটা আনতে হবে। সিস্টেমটাই হচ্ছে ভোট। সঠিক জায়গায় ভোট দিয়ে আপনার জন্য সঠিক নিয়মটা নির্ধারণ করতে হবে। বন্ধুগণ, আমাদের ভাবতে হবে ওয়াকফ সম্পত্তি। বাবুরা যারা কথা বলছে একটু চুপ করান, পাশের লোকগুলো। হ্যাঁ, যারা কথা বলছে পাশের লোকগুলো তাদের ইশারায় চুপ করাবে। আমাদের ভাবতে হবে, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ আইন করে মুসলমানদের অধিকার কেড়ে নিতে চাইছে। আর মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিম বাংলায় এই আইনকে বাস্তবায়ন, ইমপ্লিমেন্ট, লাগু হতে দেব না। কিন্তু কি দেখলাম, যখন এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, সেই সময় মমতা ব্যানার্জি সুকৌশলে কেন্দ্রের আইনটাকে মেনে নিল। এই